আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে আমরা দেখব মাদারবোর্ডের সাথে কিভাবে পাওয়ার সাপ্লাই, এসএসডি, M.2 এসএসডি, প্রসেসর এগুলো কিভাবে কানেক্ট করতে হয়, কিভাবে অ্যাসেম্বল করতে হয়। তো যারা এই বিষয়ে নতুন তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। তো ভিডিওটা স্কিপ না করে অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত দেখবেন। সবাইকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। মূল ভিডিওতে চলে যাই, আসুন ভিডিওটা দেখে শুরু করি। তো আমরা মার্কেট থেকে এরকম মাদারবোর্ড একটা কিনি। মাদারবোর্ডের সাথে এরকম একটা আইও শিল্ড দিয়ে দেয় মাদারবোর্ডের সাথে। তো এই মাদারবোর্ডের সাথে আইও শিল্ড থাকবে। আইও শিল্ডটা আমরা যখন কেসিংয়ে সেট করব তখন লাগবে, এখন লাগবে না। তো প্রসেসরের এরকম কভার থাকবে। কভারটা আমরা এইভাবে প্রসেসরের যে হ্যান্ডেলটা আছে এদিকে একটু ডান দিকে একটু চাপ দিয়ে এভাবে উঁচু করে প্রসেসরটার ট্রেটা ওপেন করে নিব। ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রসেসরের দুই পাশে দুইটা খাস কাটা একটা বিটের মতন আছে, এখানে একটা এখানে একটা, এবং প্রসেসরের সকেটের। আর আমাদের প্রসেসরের মধ্যেও এরকম দুই পাশে দুইটা বিট কাটা আছে। এই কাটা অংশ দুইটা এই কাটা অংশ দুইটার সাথে মিলিয়ে লাগাতে হবে। এছাড়া আরেকটা চেনার উপায় আছে প্রসেসরে, এই যে কোনায় একটা তীরের মাথার মতন আছে, ত্রিভুজের মতন। আবার আমাদের মাদারবোর্ডেও দেখেন এই কোনায় এরকম ত্রিভুজের মতো আছে। তো এই ত্রিভুজের সাথে ত্রিভুজ মিলিয়ে এই ডাইসের সাথে ডাইস মিলিয়ে কাটা অংশ মিলিয়ে আমরা এইভাবে প্রসেসরটাকে আস্তে করে এইভাবে সকেটের মধ্যে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে দেখবো চারিদিকে সমান আছে কিনা। যদি সমান থাকে তাহলে আমরা এইভাবে আস্তে করে চাপ দিয়ে এইভাবে চাপ দিয়ে এই যে এই অংশটা উপরে থাকলে হবে না, এই যে এই নখ এটা নাকের মতন যে এটা আছে এটা এই স্ক্রুর নিচে যেতে হবে। নিচে যাওয়ার পরে এটাকে আমরা যদি চাপ দিই এইভাবে চাপ দেওয়ার পরে এটাকে একটু ডানে টান দিয়ে এইভাবে লাগিয়ে দিলে হয়ে যাবে। তারপরে এই কভারটা এমনিতেই খুলে যাবে। এই আমাদের প্রসেসর ইনস্টল করা হয়ে গেল। এইভাবে আমরা মাদারবোর্ডে প্রসেসর ইনস্টল করব। এরপরে আমাদের কি ইনস্টল করতে হবে, এরপরে আমাদেরকে যদি M.2 স্লট থাকে প্রসেসরে, M.2 স্লট যদি মাদারবোর্ডে থেকে থাকে তাহলে আমরা M.2 স্লটে কিভাবে M.2 SSD সেট করব সেটা দেখব। তো আমাদের তিন ধরনের M.2 NVMe SSD পাওয়া যায়, 2230, 2260 এবং 2280, এই তিনটা মডেলের। তা আমাদের কাছে যেটা আছে সেটা হলো 2280। 22 অর্থ এখান থেকে এখানে 22 মিলি এবং এখান থেকে এখানে 80 মিলি, যার কারণে 2280। এই 2280 মডেলের M.2টা আমরা প্রথমে এই যে এখানে M.2 ইয়েতে যে কাটা দাগ আছে এই কাটার সাথে এখানেও কাটা আছে। আমরা যদি এভাবে উল্টো করে লাগাই তাহলে কিন্তু লাগবে না। যে কাটা অংশের সাথে কাটা অংশ মিলিয়ে আমরা একটু করে এভাবে ধরে যতটুকু যায় চাপ দিব। চাপ দেওয়ার পরে আমরা এটাকে একটু এইভাবে সোজা করব। সোজা করার আগে এখানে একটা দেখেন, এই যে এখানে একটা স্ক্রু আছে, এই স্ক্রুটা আমরা আনস্ক্রু করে নিব। এটা নিয়ে আমরা এই যে হাতে রাখলাম। এখন এই পাশে রেখে আমরা এখন M.2 SSDটা এভাবে চাপ দিয়ে কাটা অংশের সাথে কাটা অংশ মিলিয়ে চাপ দিয়ে আমরা এভাবে লাগাই দিলাম। এখানে এইভাবে সোজা করার পরে এই যে স্ক্রুটা রাখছিলাম সেই স্ক্রুটা জাস্ট এখানে আমরা দিয়ে দিব। এখানে আমরা এই স্ক্রুটা এখানে লাগিয়ে দিলেই আমাদের M.2 ইনস্টল করা হয়ে গেল। তাহলে আমরা প্রসেসর ইনস্টল করা শিখে ফেললাম, M.2 SSD ইনস্টল করা শিখে ফেললাম, এই যে হয়ে গেল। এখন আমরা এরপরে র্যাম সেট করতে হয় কিভাবে সেটা দেখব। র্যামটাও আমাদের যে আমরা দেখতেছি যে মাদারবোর্ডে যে র্যাম সাপোর্ট করে সেই মাদারবোর্ডে সেই সিরিজের র্যাম ব্যবহার করতে হবে। যদি DDR3 মাদারবোর্ড হয় আপনি DDR4 এর র্যাম চাইলে সেট করতে পারবেন না। আবার যদি DDR4 এর মাদারবোর্ড হয় তাহলে আপনি যদি DDR3 এর র্যাম স্লট সেট করতে চান তাহলে হবে না। যার কারণে আপনাকে র্যামের এখানে দেখে নিতে হবে। র্যামের এই দাঁতগুলো দেখলে বোঝা যায়, এখানে খাস কাটা দেখলে বোঝা যায়। এছাড়া র্যামে এখানে লেখা আছে DDR3 না DDR4, সেটা দেখে আপনাকে বুঝতে হবে। আমাদের এই মাদারবোর্ডটা DDR3 সাপোর্ট করে, আমাদের র্যামটাও DDR3। এখন আমরা DDR3 র্যাম এইভাবে লাগালে হবে না। যেখানে র্যামের এখানেও খাস কাটা আছে, একটা বিট আছে, এই বিটের সাথে এই বিট মিলতে হবে। এইভাবে মিলে সমান, যদি যে দিক পাশে একটু ছোট যে পাশে আরেক পাশে একটু বড়, তো ছোট বড় অংশ মিলিয়ে এইভাবে দিয়ে, এদের দুইটা ওয়ে আছে, এই দুটো ওয়েতে দিয়ে এভাবে দুই পাশে সমান করে ধরে একটু করে চাপ দিলে যে ক্যাট করে লেগে গেল। এভাবে র্যাম লাগাতে হয়। আমি আবার একটু দেখাই র্যাম কিভাবে লাগাতে হয়। অনেকে র্যাম স্লট ভেঙে ফেলেন র্যাম লাগানোর সময়।
র্যাম এইভাবে উল্টা করে দিলে যাবে না, উল্টা করে দিলে এই খাসের সাথে এই খাস মিলবে না, যার কারণে আমরা এইভাবে সোজা করে দিব। র্যামের দুই পাশে যেটা লক আছে দুটা লক খুলে নিব, এভাবে থাকবে, আমরা এইভাবে খুলে নিব। খুলে নেওয়ার পরে র্যামটা এভাবে হোলের ভিতরে এভাবে দিয়ে দুই পাশে হাত দিয়ে সমান করে এভাবে চাপ দিব, চাপ দিলে দুই পাশের লকটা লেগে যাবে। এভাবে আমাদেরকে র্যাম ইনস্টল করতে হয়। তো এই ছিল র্যাম ইনস্টল। এরপরে আমরা দেখব প্রসেসরের কুলিং ফ্যান কিভাবে ইনস্টল করতে হয়। তো বাজারে অনেক ধরনের কুলিং ফ্যান পাওয়া যায়, ভ্যারাইটিস ধরনের কুলিং ফ্যান পাওয়া যায়। তো আমরা আজকে সচরাচর সবচেয়ে বেশি যে কুলিং ফ্যানটা ব্যবহার হয় সেই কুলিং ফ্যানটা কীভাবে ইনস্টল করতে হয় সেটা দেখব। এছাড়াও আরও কুলিং ফ্যান আছে, সেটা আমরা পরবর্তীতে দেখব। যদি আপনাদের শেখার প্রয়োজন হয় তাহলে এই ফ্যানগুলো কীভাবে ইনস্টল করতে হয় সেটাও আমরা পরের ভিডিওতে দেখব, অথবা এই ভিডিওতে একটু ধারণা দিয়ে দিই। এই ফ্যানগুলোর পেছন নিচের দিকে একটা প্লেট থাকে, এই প্লেটটা খুলে আর এখানে স্ক্রু থাকে, এটা সহজ। আপনার জাস্ট এখানে এই প্লেটটা এখানে আপনারা এইভাবে হোলের ভিতরে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এভাবে এই খাঁচের সাথে খাঁচ মিলে গেলে এভাবে প্রসেসর কুলিং ফ্যানটা এভাবে দিয়ে স্ক্রুটা করে দিলেই এটা লাগানো হয়ে যায়। এটা খুবই সহজ এবং সবাই পারবে, একবার দেখলে একটু মাথা খাটালেই পারবে। আর এটা একটু ঝামেলা, তো আমরা এটাই দেখাই। তো প্রসেসর কুলিং ফ্যান লাগানোর আগে আমরা একটু কুলিং পেস্ট দিয়ে নিব। তো কুলিং পেস্ট দেওয়ার জন্য আমরা সচরাচর এরকম কুলিং পেস্ট ইনজেকশনের সিরিঞ্জের মধ্যে কুলিং পেস্ট পাই। এছাড়া আরেক ধরনের কুলিং পেস্ট পাওয়া যায়, যেটা আমরা যেরকম ছোট ছোট ওই যে প্যাকেটের মধ্যে আমরা এই ধরনের কুলিং পেস্ট পেয়ে থাকি। এই কুলিং পেস্টগুলো আমরা ব্যবহার করতে পারি, অথবা সিরিঞ্জের মতন যারা দোকানদার এবং প্রফেশনালি পিসি বিল্ড করে তাদের জন্য সিরিঞ্জের মতন এটাই ভালো। তো আমরা সিরিঞ্জের মতো এটা এইভাবে মুখটা খুলে এখান থেকে চাপ দিয়ে একটু, কেউ কেউ এক্স আকারে দেয়, কেউ হাত দিয়ে লেফটে দেয়। তো আমরা এক্স আকারে দিলাম। দেওয়ার পরেও যদি আমাদের মন চায় তাহলে আমরা এইভাবে হাত দিয়ে একটু লেফটে দিতে পারি। লেফটে দিলেও দেওয়া যায়, না দিলেও কোনো সমস্যা না যায়, কারণ প্রসেসর যখন হিট হয়। আমরা কুলিং পেস্ট লাগাই দিলাম, লাগায় পুরো এলাকা জুড়ে ল্যাপটায় দিছি কুলিং পেস্ট। খেয়াল রাখতে হবে যেন কুলিং পেস্টটা ওভারফ্লো হয়ে প্রসেসরের ভেতরে কিংবা মাদারবোর্ডের ভিতরে চলে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। এরপরে আরেকটা বিষয়, আমরা প্রসেসর লাগানোর সময় খেয়াল রাখবো যেন প্রসেসরের পিন বাঁকা না হয়ে যায়, কিংবা প্রসেসর পিনে যেন আঘাত না লাগে। এখন আমরা একটা এই যে কুলিং ফ্যান বের করলাম, কুলিং ফ্যানের এখানে কিন্তু পেস্ট দেওয়া থাকে বাই ডিফল্ট, এটা কোম্পানি দিয়ে দেয়। তো কুলিং ফ্যানের তারটা আমরা একটু বের করে নিই, কোম্পানি ইনটেক এভাবে দিয়েছিল। কুলিং ফ্যানের যে প্রান্তের দিকে তার আছে সেই প্রান্তটা মাদারবোর্ডের যে প্রান্তের সাথে তারের যে লিডের সাথে লাগবে সেদিকে আমরা রাখি। এই কুলিং ফ্যানটা এদিকে রেখে আমরা এইভাবে এইগুলো একটু টান দিয়ে আমরা যে কুলিং ফ্যানের লাগানোর জন্য যে ফুটো রয়েছে সেই ফুটোতে এই লেগগুলা, এই পাগুলা যেন ফিট খায় সেভাবে আমরা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুবই সহজে এই যে একটু করে চাপ দিলে একটু করে ক্লিক করে শব্দ হবে, হওয়ার পরে আমরা চাপ দেওয়ার পরে যে ক্লিক করে শব্দ হলো, দেন আমরা একটু করে ডান দিকে ঘুরিয়ে দিব। এই ডান দিকে ঘুরিয়ে দিলে এটা লক হয়ে যাবে। এই যে এখানে অ্যারো করা আছে, বাম খোলার সময় বাম দিকে আর লাগানোর সময় ডান দিকে দিলে লক হবে, আর খোলার সময় আনলক হবে, বাম দিকে দিলে আনলক হবে। এরপরে আমাদের তারটা একটু বড় হয়ে আছে, আমরা একটু জড়ায়ে এটাকে একটু ছোট করে এখানে লাগাই দিলাম। এটা লাগানোর একটু খেয়াল করতে হবে, এদিকে হুক আছে আর এদিকে প্লেন আছে, যেদিকে প্লেন সেদিকে এই পাশের দিকে রাখতে হবে, আর এই যেখানে একটা হুকের মতন আছে হুকের সাইডটা হুকের দিকে দিতে হবে। এই যে এইভাবে উল্টা পাল্টা দিলেও হবে না। এই পিন এখানে চারটা পিন আছে, এখানেও চারটা পিন আছে, চারটা পিনের সাথে চারটা পিন মিলায়ে এইভাবে জাস্ট খালি একটু পুশ করে লাগাই দিলে হয়ে যাবে। এই ছিল আমাদের প্রসেসর ইনস্টল, কুলিং ফ্যান ইনস্টল, র্যাম ইনস্টল, M.2 SSD ইনস্টল। এখন আমরা পাওয়ার সাপ্লাইয়ের সাথে এটা পাওয়ার দিয়ে আমরা চেক করে দেখব আমাদের
এটা মাদারবোর্ডটা ওকে আছে কিনা। তো পাওয়ার সাপ্লাইয়ের সাথে আমরা বেশ কিছু কেবল পেয়ে যাই বাই ডিফল্ট। এই কেবল হলো 24 পিনের পাওয়ার কেবল। 24 পিনের পাওয়ার কেবলটা আমরা 24 পিনের পাওয়ার কেবলে লাগাবো। 24 পিনের পাওয়ার কেবলের সাথে এক পাশে যে এরকম লক সিস্টেম আছে, একদিকে ক্লিন, আর এটাতে একদিকে একটু খাস কাটা আছে আর একদিকে ক্লিন। তো যেদিকে খাস কাটা আছে এই খাসের সাথে যায় এই লকটা লেগে যাবে। তো আমরা এইভাবে দিয়ে সোজা করে একটু চাপ দিব, চাপ দিলে লেগে যাবে। এরপরে আমাদের আসে কি 4 পিনের 12 ভোল্টের কানেক্টর। এই যে 4 পিনের, এটারও এক সাইডে লক আছে, এটারও এক সাইডে লক আছে। এই সাইডে ক্লিন আছে, ক্লিয়ার, আর এই সাইডে লক। তো আমরা এইভাবে এটাকে লাগাবো। এখানে 8 পিনের সকেট, কিন্তু আমাদের আছে 4 পিন। তো এটা কোনো প্রবলেম নাই, আমরা 4 পিন দিয়েই আমরা 12 ভোল্ট সাপ্লাই দিতে পারবো, যার কারণে সমস্যা হবে না। যেই পিন যে হোলের সাথে যাবে, দেখেন আপনি ইচ্ছা করলেও কিন্তু এই হোলের সাথে দিতে পারবেন না, কারণ এটার ডাইসটা এক ধরনের করে বানানো, এটার মিল হইলে তারপরে প্রবেশ করবে, তাছাড়া প্রবেশ করবে না। তা আমরা চেষ্টা করব এইভাবে দেখে, আমরা জোর করে যেন না ঢুকাতে গিয়ে যেন আমরা মাদারবোর্ডের ক্ষতি না করে ফেলি। আমরা জাস্ট এই 4 পিনটা আস্তে করে পুশ করে লাগাই দিলাম। এখন আমাদের এটার কানেক্টর হয়ে গেল, এটার কানেকশন হয়ে গেল। এখন আমাদের আর বাকি থাকলো এখন কারেন্টের লাইন দিয়ে পাওয়ারটা দেখা। তো কারেন্টের লাইন আমরা লাগিয়ে দিই। এই যে কারেন্টের লাইনটা আমরা পাওয়ার সাপ্লাই লাগাই দিলাম। এইভাবে পাওয়ার সাপ্লাই লাগাই দিয়ে এখন আমাদের এই যে মাদারবোর্ডে লাইট চলে আসছে, পাওয়ারের লাইটটা চলে আসছে, দেখতে পাচ্ছেন। আমরা যদি এখন মাদারবোর্ডটা অন করি, অন করার জন্য আমাদেরকে কি করতে হবে? অন করার জন্য আমাদেরকে পাওয়ার সুইচ দুইটা, যেটা ফ্রন্ট প্যানেলে পাওয়ার সুইচ যেটা, সেটাকে ট্রিগার করে দিতে হবে। তাহলে ফ্রন্ট প্যানেল কোথায় পাবো আমরা একটু দেখি যে এই প্রত্যেকটা প্যানেলের পাশে কিন্তু লেখা আছে, দেখেন সিস্টেম ফ্যান লেখা আছে, এই যে প্যানেল 1 লেখা আছে, ফ্রন্ট USB 2 লেখা আছে, ফ্রন্ট USB 1 লেখা আছে, এখানে সব দেয়া আছে। তারপরে আমি আরেকটা ভিডিওতে, এরপরে ভিডিওতে কোন পোর্টের কত পিন কিভাবে কাজ করে সেটা দেখাবো। এখন আমরা ফ্রন্ট প্যানেলের এখানে কিন্তু কোনটা পাওয়ার সুইচ সেটা দেওয়া নাই, সেটা আমরা বুঝতে পারতেছি না। তো এই যে আমরা এখন এখান থেকে ফ্রন্ট প্যানেল যেহেতু আমরা চেক করতে পারতেছি না, সেহেতু আমরা দেখব এখানে 2টা করে কানেক্ট করে দিয়ে দেখব কোনটাতে পাওয়ার অন হয়। এটা হলো সহজ পদ্ধতি। আমরা দেখব কোনটাতে পাওয়ার অন হয়, 2টা করে কানেক্ট করে দিয়ে দেখব। এই যে প্রথম 2টা, এই প্রথম 2টাতে দেওয়ার সাথে সাথে যে দেখেন অ্যানালাইজার ডিজিট ওঠা শুরু হয়ে গেছে। আমরা এখন মনিটরে কানেকশন দিয়ে দেখব, আমাদের ডিসপ্লে আসে কিনা। আমাদের ডিসপ্লে আসে কিনা, এই যে মনিটরের লাইনটা লাগাই দিলাম, এই যে ডিসপ্লে চলে আসছে, তার মানে মাদারবোর্ড ঠিক আছে। তা আমরা এই যে দেখেন বন্ধুরা, আমাদের কিন্তু ডিসপ্লে চলে আসছে। তো এই ছিল মাদারবোর্ডের সাথে পাওয়ার সাপ্লাই সহ অন্যান্য কম্পোনেন্টগুলো কিভাবে কানেক্ট করতে হয়, যেমন র্যাম, M.2 SSD, প্রসেসর, কুলিং ফ্যান, এগুলো কিভাবে ইনস্টল করতে হয়। এরপরের ভিডিওতে আমরা এটা কেসিং এর ভিতরে কিভাবে অ্যাসেম্বল করে একদম ডেস্কটপ পিসি রেডি করতে হয় সেটা দেখব। এই পর্যন্ত যারা ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।